ফ্রিজে 3-4 দিনের পাউরুটি দিয়ে আমি আজকে একটা রেসিপি করে দেখাবো। এই জন্য লাগছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর অবশ্যই 3-4 দিনের বাসি ব্রেড আর আলু গ্রেট করে রেখেছি আগে থেকে। 2টো আলু আছে এখানে। আমি পাউরুটির পরিমাণ বুঝে আলুটা আমি নিয়েছি। আপনারা যেমন পাউরুটি নেবেন আন্দাজ বুঝে সেরকম আলুর পরিমাণটা বাড়া কমা করে নেবেন। আর একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি। ঠান্ডা জল নিয়ে এবার পাউরুটিগুলোকে এপিট ওপিট ভালো করে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে চেপে আমি জলটা বার করে দিচ্ছি। যতটা সম্ভব চেপে চেপে জলটা বার করব। একটু শুকনো শুকনো করেই এটা চিপতে হবে, কেননা জল থাকলে এই যেটা তৈরি করব সেটা ভালো তৈরি করা যাবে না। যার জন্য আমি জলটা খুব ভালোভাবে চিপে একটা পাত্রে তুলে রাখলাম। এবার আমি বাদবাকি পাউরুটি যেগুলো রয়েছে সেগুলো জলের মধ্যে দিয়ে একইভাবে জল চিপে রেখে দেব। এই যে আবার আমি জল চিপে নিচ্ছি বাকি পাউরুটিগুলো। এবার জলগুলো চিপা হয়ে গেছে। এবার মেন রেসিপিটায় আমি ঢুকে যাব। তাহলে মেন রেসিপি এখন থেকে শুরু করছি, আপনারা মন দিয়ে দেখবেন। এর জন্য আর আমি যা যা নিয়েছি এক এক করে আমি এবার বলতে থাকবো, আপনারা একটু মন দিয়ে দেখবেন। ভেজা পাউরুটিগুলো এবার আমি হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। খুব মিহিভাবে স্ম্যাশ করব না, যেটুকু হাত দিয়ে সম্ভব সেটুকু আমি ম্যাশ করে নেব। কিন্তু একদম মিহিভাবে করলে এটা খেতে কিন্তু ভালো লাগবে না। এই দেখেই বুঝতে পারছেন আমি কেমন করে ম্যাশ করেছি। এবার একে একে যেসব উপকরণ আমি বলেছিলাম সেই সব উপকরণ পাউরুটির মধ্যে ঢেলে দিলাম। আর দিচ্ছি এখানে গ্রেট করে রাখা আলু। আলুগুলো কিন্তু আমার একটু বলতে ভুল হয়ে গেছে, এখন বলছি গ্রেট করে 2-3 বার আমি জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা চেপে নিয়েছিলাম। জল চেপে এবার যেন আলুতে জল না থাকে এমনভাবে আমি চিপেছিলাম। এবার সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পাউরুটিতে যেহেতু লবণ আছে, লবণটা একটু সাবধানে দিতে হবে। আর এখানে যাতে জিনিসটা ক্রিপসি হয় সেই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম। বড় চামচের 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। এইবার কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা টেবিল চামচ। আর এখানে দিলাম গরম মশলার গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো দেব। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। সমস্ত উপকরণগুলো যেন সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিশে যায়, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। সবসময় মনে রাখবেন যে কোনো জিনিসই মাখার ওপরে বা মেশানোর ওপরেই ডিপেন্ড করে। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, অবশ্যই সাদা তেল দিতে হবে। এবার মনের মতো আকারে টিকিয়া বলুন বা পকোড়া বলুন, যে যেমন বলবেন, যেই নামে ডেকে অভ্যস্ত এই খাবারটাকে সেইভাবেই সে ডাকবেন। দিয়ে এবার তেলের মধ্যে, তেলটা খুব বেশি গরম করলে হবে না, কেননা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নাহলে পুড়ে যাবে। এই জন্যে মিডিয়াম গরম হলেই পকোড়াগুলো বা টিকিয়াগুলো দিয়ে দিতে হবে। মনের মতো ইচ্ছা মতো শেপ দিয়ে আপনি দিয়ে দিতে পারেন। এবার আমি একটা একটা করে ভেজে নেব। এই যে পরপর দিয়ে দিচ্ছি। আমি বারবার বলছি এই টিকিয়া বা পকোড়াগুলো যেমন ইচ্ছা যে যেমন শেপে পারবেন মন চায় সেরকম শেপেই ভেজে নেবেন, শুধু খেতে টেস্টি হলেই হবে। আমি এবার পকোড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তেলটা ভালোই দেওয়ার সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে, ভাজা হচ্ছে। এবার আমার পকোড়া, ব্রেড পকোড়া বা ব্রেড টিকিয়া তৈরি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। আর আমার অনুরোধ, অন্তত বাড়িতে একবার করে খাবেন এই রেসিপি।